আপনাকে আপনাকে আজকে সমাজে দেখেন, আমরা সুটেড বুটেড পরে থাকি না? আপনি যদি ব্যর্থ হন, এই সুটেড বুটেড একটা পরিহাসে পরিণত হবে। আর আপনি যদি সফল হন, আপনার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে, ইতিহাসে পরিণত হবে। আমরা সবসময় খুঁজি, সিংহাসন খুঁজি। আমরা সবসময় সিংহাসন খুঁজি। সিংহাসন দরকার নাই, সিংহ হন, যেখানে বসবেন সেটাই সিংহাসনে পরিণত হবে, সেটাই পরিণত হবে। বড় হন। আমরা ছেলেমেয়েরা, যুবকরা এখন আইফোন ব্যবহার করে স্মার্ট হতে চায়, ব্র্যান্ড নো। আপনি যখন ব্র্যান্ড নিয়ে আইফোন নিয়ে হাঁটেন, মানুষ আইফোনের দিকে তাকায়, আপনার দিকে তাকায় না, আপনার দিকে তাকায় না। আপনাকে নিজে ব্র্যান্ড নিয়ে না চলে নিজেকে ব্র্যান্ড বানান, নিজেকে ব্র্যান্ড বানান, মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে। এজন্য যুব সমাজের মধ্যে এই জিনিসটা দরকার। আগামীর বাংলাদেশ, আগামী যে নির্বাচন আসছে, এটা 4.5 কোটি ভোটার আছে, তরুণ। আমাদের এখনই সময়, আমাদের এখনই সময়। আমরা বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটি আমাদেরকে পালন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? সে দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে, সে দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। এখানে যারা যুবকরা আছেন, তরুণরা আছেন, দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের মানুষের মূল পার্থক্যটা কোথায় জানেন? বলা হয় তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি মেধাবী ছিল আইনস্টাইনকে বলা হয় সবচেয়ে বেশি মেধাবী। এবং আইনস্টাইনের মৃত্যুর পরে তার ব্রেনটা চুরি করা হয়েছিল। চুরি করেছিল যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক, ডক্টর হার্ভে। তিনি তার ব্রেনটা চুরি করে, যখন মারা যায়, ব্রেনটা চুরি করে পরীক্ষা করেছেন যে তার ব্রেন আর আমার ব্রেনের কোনো পার্থক্য আছে কিনা। তিনি পরীক্ষা করে দেখেছেন যে তার ব্রেন, আমার ব্রেন, আপনার ব্রেন কোনো পার্থক্য নেই। তিনি বলেছেন আমাদের ব্রেনের কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তায়, থিঙ্কিংয়ে। আমাদের চিন্তা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। বলা হয় তাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি যদি ব্রেনকে বলেন আমি পারবো, ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। আপনি যদি ব্রেনকে বলেন আই ক্যান নট, আমি পারবো না, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান নট। প্রফেসর, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি তোমাকে বলো, তুমি যেটি বলো। আজকে আমাদের ব্রেনের কারণে বলা হয় তাকে পৃথিবীর 5% মানুষের কাছে 95% সম্পদ আছে, আর 95% মানুষের কাছে মাত্র 5% সম্পদ আছে। বলা হয় তাকে সকল সম্পদগুলো ইকুয়ালি যদি বন্টন করে দেওয়া হয়, একে সমহারে, মাত্র 3 মাসের ব্যবধানে প্রত্যেকে এই যে 95% সম্পদ সব আবার এই 5% জনগণের কাছে চলে আসবে। কেন? ধরেন আপনাকে আমি 2 কোটি টাকা দিলাম সমহারে, আপনি কি করবেন? 2 কোটি টাকা পাওয়ার পর কি করবেন? আমার খুব স্বপ্ন ছিল দেশ বিদেশ ঘুরবো, আপনি দেশ বিদেশ ঘুরে শুরু করবেন। আর একটা আইফোনের স্বপ্ন ছিল, আইফোন কিনবেন। একটা গাড়ির স্বপ্ন ছিল, গাড়ি কিনবেন। এই গাড়িটার মালিক কে? এই আইফোনের মালিক কে? এই যে বিমানের মালিক কে? আবার যে টাকাগুলো, সবগুলো টাকা এই যে 5% বিলিয়নিয়ারদের কাছে চলে যাবে। তার মানে তারা আমার মধ্যে পার্থক্য হচ্ছে থিঙ্কিংয়ে, চিন্তায়। চিন্তাবিজ ব্ল্যাক বলেছেন আমরা প্রতিদিন 60 থেকে 70 হাজার চিন্তা করি, তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। 90% চিন্তা হচ্ছে কি? নেগেটিভ চিন্তা। আপনারা গামা পালোয়ানের নাম শুনেছেন? গামা পালোয়ান উপমহাদেশের সেরা কুস্তিগির ছিলেন। একবার গামা পালোয়ান, সে তো উপমহাদেশের সেরা কুস্তিগির। একবার আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি ছিলেন আল্লামা ইকবাল কি করলেন? একবার এরকম একটা প্রোগ্রামে গামা পালোয়ানকে বলে, গামা পালোয়ান আল্লামা ইকবালকে বলে তুমি কি বলো, শুধু কথা বলো, কবিতা এসে কি হয়, আমার সাথে দেখো আমার কি অবস্থা, শক্তি দিয়ে আসো। তখন আল্লামা ইকবাল তাকে বোঝানোর জন্য বলছে ঠিক আছে। এরকম একটা প্রোগ্রামে হুট করে করলো। আল্লামা ইকবাল যখন বক্তব্য দিয়ে দাঁড়ালো, বললো যে এখন আপনাদের সামনে কথা বলবেন উপমহাদেশের সেরা কুস্তিগির গামা পালোয়ান। স্টেজে আসলো। স্টেজে আসার পর গামা পালোয়ানের সেই খালি ফুফু করছে, তার অলরেডি মাথা থেকে ঘাম বের হয়ে মাটি পর্যন্ত চলে আসছে। সে লাস্টে বললো আপনারা সবাই সকাল বিকাল কুস্তিগির করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো, সকাল বিকাল কুস্তিগির করবেন, ধন্যবাদ। নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আল্লামা ইকবালকে উনি বললেন আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি, কোনোদিন বিশ্বাস করেন আমার শরীর থেকে 1 ফোঁটা ঘাম বের হয় নাই। আর আপনি আমাকে 3 মিনিট আমি স্টেজে ছিলাম, 3 মিনিটের স্টেজে ছিলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঘামে নিচ পর্যন্ত গিয়েছে। আমি জীবনে এত কঠিন কাজ কখনো দেখি নাই। তো সুতরাং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটি, কথা বলা, কথা শোনা, দুইটি, কথা বলা এবং কথা শোনা। এজন্য আপনারা এটা কঠিন কাজ করছেন, শুনছেন, এটা কঠিন কাজ। দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন?
আমাদের আজকে তরুণরা বেকার কেন জানেন? জার্মানিতে তাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হার হচ্ছে পৃথিবীর 134তম। আমাদের শিক্ষা ব্যবস্থায়, জার্মানের শিক্ষা ব্যবস্থায় মাত্র 20 থেকে 30% অনার্স মাস্টার্স লেভেলে যায়। যারা যেতে পারে না, তারা যেহেতু অনার্স লেভেলে যেতে পারে নাই, তারা মাথা সেট হয়ে আছে যেহেতু আমি অনার্স লেভেলে যেতে পারি নাই, তো সুতরাং আমাকে কি করতে হবে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করার জন্য আমাকে কিছু একটা করতে হবে। দেখেন, বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ বেকার নেই। আপনি কোট অ্যান্ড আনকোট করে লিখে রাখেন, অশিক্ষিত মানুষ কোনো বেকার নেই। বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। বাংলাদেশে যত বেকার আছে সবচেয়ে শিক্ষিত বেকার। কারণ কি? আমাদের 60 থেকে 70% যুবকদেরকে আমরা অনার্স মাস্টার্স লেভেলে উঠাই দিই। সে যখন অনার্স লেভেলে যায়, তো অনার্স পাস করার পরে সে যখন অনার্সে থাকে, তখন তার পরিবারের এক্সপেকটেশন তার উপর বেড়ে যায়, তার সমাজের এক্সপেকটেশন তার প্রতি বেড়ে যায়। সে না পারে উপর দিকে উঠতে, না পারে নিচের দিকে নামতে। কারণ একটা অনার্স মাস্টার ছেলে সে কখনো ড্রাইভিং করবে না। সে চিন্তা করে আমি ড্রাইভিং করে মানুষে কি বলে, এই যে মানুষে কি বলে, মানুষে কি বলে, এ মানুষে কি বলে, এটার জন্য সে করে না। দেখেন, একটা অনার্স মাস্টার ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পরে ইউরোপে গিয়ে রেস্টুরেন্টে জব করছে, আর আপনি আমাদের বাংলাদেশে কোনো অনার্স মাস্টার্সকে রেস্টুরেন্টে জব করাতে পারবেন? পারবেন? পারবেন না। কারণ কি? এই যে অনার্স মাস্টার্স লেভেলে উঠে গিয়েছি আমি, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইজ ভেরি অ্যালার্মিং। শিক্ষা ব্যবস্থার যে অনার্স মাস্টার্স লেভেলে উঠিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা। এজন্য আমাদের ডিপ্লোমা এবং কি কারিগরি শিক্ষাকে এমফেসাইজ করতে হবে। চায়নাতে একসময় জেনারেল শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল, তারা জেনারেল শিক্ষা বন্ধ করে তারা কারিগরি শিক্ষা থেকে এমফেসাইজ করেছে। তো সুতরাং আমাদের বর্তমানে যুবকদেরকে বেকার থেকে দূর করার জন্য আমাদের কারিগরি শিক্ষাকে এমফেসাইজ করতে হবে। মনে রাখবেন, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই, দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে আপনাকে পার্থক্য করবে। এমন একটা, আগে বলে তো ইটস টাইম ফর জিকে জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে স্পেশাল নলেজ। আপনাকে একটা জিনিস, যারা প্রত্যেকটা জিনিস জানে তাদের কোনো খাওয়া নাই সমাজে। যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি। আপনি একটা জিনিস ভালো করে জানতে হবে। দেখবেন, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15,000 টাকা। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50 থেকে 60,000 টাকা। তার মানে কি? সে একটা সাবজেক্ট ভালো করে জানে। বর্তমানে একটা জিনিসকে ভালো করে জানতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা কন্টিনিউটি থাকি না। এই যে আমার ভাইটা একটু আগে দাঁড়িয়ে যখন এই সংগঠনটা শুরু করলো, তখন প্রত্যেকে বলছে যে তোমার দ্বারা কিছু হবে না, এই তুমি কি মেয়ে, তুমি তোমাকে দেখতে কি এটা সংগঠন সভাপতি মনে হয় না। দ্যাট টাইম ইউ মাস্ট বি ড্যাপ। একটা ব্যাংক গর্তে পড়ে যায়, বন্যা এসে পানি অবস্থা খুবই খারাপ। প্রত্যেক সেই ব্যাংকটা উঠার চেষ্টা করছে, প্রত্যেকে তাকে না করছে, এই উঠে না, তোমার কাজ উঠা না। কিন্তু এই ব্যাংকটা ছিল একটু বধির, সে উঠে যাওয়ার পর বলে যে এই তোমাকে আমরা এত নিষেধ করলাম, এরপর তুমি কিভাবে উঠলে? তুমি আমাকে নিষেধ করেছিলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে টাটা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, এই জন্য তো আমি উঠে গেলাম। তার মানে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আমাদের বাঙালি স্বভাব, যেমন পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা বলেন তো? পৃথিবীর এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? একজন আগাবে, 5 জন পিছন দিয়ে ধরে রাখবে, আবার একজন দাঁড়িয়ে থাকবে, 5 জন এসে খোঁজা মারবে, হা ডু কিরে বেটা। মানে আপনি আগালেও সমস্যা, আপনি দাঁড়িয়ে থাকলেও সমস্যা।